পূর্ব মেদিনীপুর জেলার কাথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গত রবিবার পঞ্চায়েত সমিতি অফিসে কর্মাধ্যক্ষর ঘরে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ মাধ্যমের সামনে জানালেন কাথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অমলেন্দু সৎপতি। তিনি বলেন, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সেদিন যে ঘটনা ঘটিয়েছে তা সারা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতি ব্যবস্থা এক নক্কারজনক ঘটনা। তিনি তার দলের কাছে কোণঠাসা, কারণ তিনি একাধিকবার এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটিয়ে আসছেন। তিনি সেদিন রবিবার থাকা সত্ত্বেও বিডিওর সহযোগিতায় কর্মাধ্যক্ষদের রুমে তালা লাগাতে পেরেছেন। এই ঘটনার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানিয়েছেন তিনি। গত রবিবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যে রুম রয়েছে সেখানে শুভেন্দু অধিকারী ছবি রয়েছে এমনটা অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির যে বিরোধী দলনেতা রয়েছে তিনি তালা ঝুলিয়েছিলেন। সমাজ মাধ্যমে আমরা দেখেছি। কি বলবেন? দেখুন, আমিও জনগণের আশীর্বাদ নিয়ে কাঠি 1 পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ। মূলত বিরোধী দলনেতা যে কাজটি করেছেন, আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থায় গণতন্ত্রের ইতিহাসে এক নক্কারজনক ঘটনা। ওখানে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার ছবি কিন্তু আমি লাগিয়েছিলাম। বেশ কয়েক মাসই ওই ছবি আছে। আমরা 15ই ডিসেম্বর শুভেন্দুবাবুর জন্মদিন উপলক্ষে ওই ছবিটা ব্যবহার করেছিলাম সভাপতি ম্যাডামের রুমে। তো বিষয়টা কিন্তু ছবি থাকাকে নিয়ে মূল বিষয় নয়। বিষয়টা হচ্ছে সাম্প্রতিক সময়ে বিরোধী দলনেতা তার নিজের দলের মধ্যেই কোণঠাসা অবস্থায় আছে। আপনারা যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে দেখবেন যে তিনি যে গুটি কয়েক লোককে নিয়ে এসেছিলেন তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলের কোনো সম্মানীয় সদস্য বা সদস্যা নেই। এর মাধ্যমে বোঝা যায় নিজের দলই ওনার সাথে নেই। তিনি সাধারণ যুবকের উপর গায়ে হাত তুলে পুণ্যার্থীদের পবিত্রতা নষ্ট করে বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়ে গেছেন এবং তার সাথে সাথে বর্তমানে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে যতটা বেশি সংখ্যক অপকর্মে যুক্ত থাকতে পারবে তার গ্রেড সেভাবে বাড়বে এবং 26-এর বিধানসভা নির্বাচনে তার টিকিট পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তিনি প্রচারের আলোয় আসার জন্য এই কাজটি করেছেন। কিন্তু একটা বিষয় এখানে, যারা সভাপতি ম্যাডামও বললেন যে অফিস ছুটির দিন আমাদের ওই দিন অফিস বন্ধ থাকার কথা, বিডিও সাহেবের অনুমোদন ছাড়া বা বিডিও সাহেবের সরাসরি মদত ছাড়া কিন্তু এই নক্কারজনক ঘটনা ঘটানো সম্ভব নয়। তিনি চ্যালেঞ্জ দিয়েছেন নাকি কাঠি 1 পঞ্চায়েত সমিতির অফিস থেকে বিরোধী দলনেতার ছবি সরিয়ে উনি দেবেন। আমি আপনাদের সামনে সাধারণ আমাদের পশ্চিমবঙ্গবাসীকে, আমাদের ব্লকের বাসিন্দাদের সাক্ষী রেখে বলছি যে ওনার রাজনৈতিক দৌড় আমরা দেখব। যদি উনি পারেন ওই অফিস থেকে ছবিটা খুলে দেখান। আর আমরা সভাপতি সহ আমরা সকলে যেখানে যেখানে এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানানোর কথা জানিয়েছি এবং আমরা কিন্তু কোনো কর্মাধ্যক্ষ ওই রুমে এখনো পর্যন্ত ঢুকিনি। উনি নিজের দলের মধ্যেই চাপে পড়ে সকালবেলা তালা খুলে দিতে বাধ্য হয়েছেন, আমরা যারা পরে জানতে পেরেছি। কিন্তু আমরা এখনো মনে করছি সামাজিকভাবে সারা পশ্চিমবঙ্গের সামনে কাঁথির যে অবস্থান, কাঁথি যেমনভাবে আমাদের স্বাধীনতার সময়ে স্বাধীনতার আন্দোলনের পীঠস্থান, বহু স্বাধীনতা আন্দোলনের মুখকে আমরা কাঁথি থেকে পেয়েছি, তেমনভাবে কিন্তু বর্তমান সময়ে বিরোধী যে আন্দোলন, বিরোধী যে লড়াইয়ের মুখ, যিনি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী বিরোধী আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছেন, সেই শুভেন্দু অধিকারীকে তাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি নন্দীগ্রামে 1956 ভোটে হেরে কলকাতা ফেরত গেছেন ভবানীপুরে, তিনি যেমন দেখলে ভয় পান, আর ওনার যারা চাকর বাকর, এই ধরনের যে ছোটখাটো চাকর বাকর,
ওনার ছবি দেখলে ডরায়। তাই এই প্রয়াস আমরা ভারতীয় জনতা পার্টি সর্বতভাবে আমরা এই যে অপকর্মর, এই যে অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই এবং আগামী দিনে প্রয়োজনে আমরা গণতান্ত্রিক পথে আন্দোলনে নামবো। এইটুকু কথা মাথায় রাখা উচিত ওনার, যে মুখ্যমন্ত্রীর সাথে সাথে বিরোধী দলনেতার পদটাও কিন্তু সাংবিধানিক পদ, তিনি ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য। তাহলে সেই জায়গায় আমরা ওনার ছবি রাখতে পারি। আর সভাপতির ব্যক্তিগত অফিস কক্ষে তিনি কার ছবি রাখবেন, কর্মাধ্যক্ষরা তাদের অফিস কক্ষে কার ছবি রাখবে, সেটা নিশ্চয়ই বিরোধী দলনেতা ঠিক করে দিবেন না। তিনি চেয়েছেন, এখানে তাদের তাবেদারি করা ভিডিওকে পেয়েছে, তাই তার মাথার উপর মমতা ব্যানার্জির ছবি ঝুলিয়েছে। কিন্তু আমরা রাজনৈতিকভাবে বিরোধী হলেও তিনি যেহেতু সাংবিধানিক ভাবে আমাদের রাজ্যের প্রধান, আমরা সেটা কিন্তু প্রতিবাদ করিনি। মনে মনে আমাদের প্রতিবাদ থাকলেও সেটা আমাদের মেনে নিতে হয়েছে। তো সেই জায়গায় এই ঘৃণ্যতম প্রয়াসের আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তার সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমে জানাই যে আগামী 27 তারিখ আমাদের কাঁথি এক পঞ্চায়েত সমিতির পূর্ত স্থায়ী সমিতির মিটিং রয়েছে, সভা রয়েছে। ওই সভার পরই আমি কাঁথি এক ব্লকে যে বিপুল পরিমাণ দুর্নীতি এখানকার শাসক দলের নেতা এবং কাঁথি এক ব্লকের বিডিও সম্মিলিতভাবে একটি দুর্নীতির কাঠামো তৈরি করেছেন, তার প্রমাণ সহ আপনাদের সামনে সেদিন উন্মোচন করব। আপনাদের সহ সকল যারা আমাদের সংবাদ মাধ্যম আছেন তাদের আমরা অনুরোধ করব যে কত কোটি টাকার দুর্নীতি আমাদের এই কাঁথি 1 নম্বর ব্লকে হয়েছে এবং যেখানে সাধারণ মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায়। কাঁথি এক পঞ্চায়েত সমিতি, সেখানে আমরা জয়লাভ করেছি, সাধারণ মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা যখন দায়িত্বে আসি এই ব্লক আমার দপ্তরের ক্ষেত্রে 25 নম্বর অবস্থানে ছিল, সেখান থেকে আমরা প্রথম 3-এর মধ্যে বর্তমান আছি। তো তাকে পিছিয়ে দেওয়া যে চক্রান্ত চলছে এবং কাঁথি এক পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধিদের, নির্বাচিত বোর্ডকে যেভাবে প্রতি ক্ষেত্রে হেয় প্রতিপন্ন করে অন্ধকারে রেখে এই বিডিও এবং শাসক নেতারা তাদের কর্মসূচি থেকে রূপায়ণ করার চেষ্টা করছেন, তাদের যে দুর্নীতির এজেন্ডাকে পূরণ করার চেষ্টা করছেন, তা কিন্তু উন্মোচন 27 তারিখ 3টায় আমাদের প্রত্যেক মিটিং আছে। 5টার সময় আপনাদের সকলকে আহ্বান জানালাম আসার জন্য।